আজকে আমি যে মুসলমান হতে পেরেছি কার কারণে হতে পেরেছি জোরে বলেন। এক সময় তো পুরো পৃথিবী অন্ধকার ছিল, ঠিক না? পুরো পৃথিবী কি ছিল জোরে বলেন? অন্ধকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। হাবিবকে পাঠানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাত্রে সকাল সন্ধ্যা সব সময় দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় মানুষকে হিদায়াত দিয়েছেন। আমি আপনি আজকে যে জন্মসূত্রে মুসলমান হয়েছি, এটাও সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। তিনি প্রথম যুগের মানুষকে দাওয়াত দিয়েছেন, এরপরে এই সিলসিলায় আমরা মুসলমান হতে পেরেছি। তাহলে তার অনুগ্রহ আমার উপর বেশি। আল্লাহ পাক কুরআনে কারীমের সূরা বারাআর মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও দুনিয়ার মানুষের শুনে রাখো, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে পাঠালাম যে রাসূল নিজের পরিবারের কথা ভাবে না, যে রাসূল নিজের মা বাবার কথা ভাবে না, যে রাসূল নিজের আপনজনের কথা ভাবে না, যে রাসূল নিজের কথা ভাবে না, শুধু উম্মতের জন্য পাগল পারা। সূরা নামলের মধ্যে সূরা শুআরার মধ্যে প্রথম আয়াত আল্লাহ পাক বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবীজির এমন অবস্থা হয়েছিল, উম্মত কথা শুনে না, নিজের আপন গোত্রের লোকজন কথা শুনে না, ঈমান আনে না। আল্লাহর নবী চিন্তার কারণে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিলেন, সব কিছু বাদ দিয়ে শুধু উম্মতের চিন্তা করেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনার অবস্থাতে এমন হয়েছে আপনি হয়তোবা নিজেকেই ধ্বংস করে দিবেন উম্মতের চিন্তায়। এই জন্য রাসূলের করতে হবে যে তার ভূমিকা সবচেয়ে বেশি আমার আপনার পিছনে, আমার আপনার দ্বীনের পিছনে, আমার আপনার ইসলামের পিছনে তার ভূমিকা সবচেয়ে বেশি। 2 নম্বর কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে পরিমাণ মহব্বত করেছেন, কেন তাকে ভালোবাসতে হবে এর কারণ বর্ণনা করেছেন। দেখো, 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব সময় দোয়া করতেন, প্রতি নামাজে দোয়া করতেন, নিজের জন্য দোয়া করতেন না। নিজের মা বাবার কথাও তো খেয়াল থাকতো না, নিজের স্ত্রী পরিবার পরিজনের কথা খেয়াল থাকতো না, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, আমার আপনার জন্য প্রতি নামাজের মধ্যে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইবনে হিব্বানের একটি রিওয়ায়াত, এই রিওয়ায়াতকে হাসান বলা হয়েছে, অর্থাৎ এই রিওয়ায়াতটা, এই বর্ণনাটা যঈফ না, এটা হাসান পর্যায়ের রিওয়ায়াত। হযরত আম্মা জান আয়েশা থেকে হাদিসটি বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رأيت النبي صلى الله عليه وسلم طيب نفس। হযরত আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম বেশ উৎফুল্ল, একটু আনন্দিত। কি বলেন? একটু আনন্দিত। তিনি তো অত আনন্দিত বেশি হয় না, কারণ তিনি উম্মতকে হাসতে দেখলে বলতেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, তোমাদের তো কালকেই হয়তোবা আল্লাহর সামনে চলে যেতে হবে, কিভাবে হাসো। তিনিও হাসতেন না বেশি, সর্বোচ্চ মুস্কি হাসি দিতেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মনে হইল মনটা বেশি ফ্রেশ, মনটা অনেক সুন্দর। আম্মা জান আয়েশা এই অবস্থা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ও আল্লাহর নবী, বেশ মন ফ্রেশ দেখা যাচ্ছে, উদউল্লাহ লি। আম্মা জান আয়েশা সুযোগ খুঁজলেন, সুযোগ পাইছি এখন, আমি আমার প্রিয় নবীকে বলি, আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন। কি করেন? আম্মা জান আয়েশা বলেন, উদউল্লাহ লি, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার জন্য দোয়া করলেন। কি বললেন? দোয়ার মধ্যে বললেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। ওগো আল্লাহ, আয়েশাকে আপনি মাফ করে দেন, সে পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন, অতীতে যে গুনাহ করেছে ওইগুলোকে মাফ করে দেন, ভবিষ্যতে যে গুনাহ করবে ওই গুনাহগুলোকে আপনি মাফ করে দিয়েন। ওমা আসাররাত ওমা আলানাত। আল্লাহর নবী আরো বললেন, আয়েশা যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে থাকে আল্লাহ সেইটাও আপনি মাফ করে দেন। ওমা আসাররাত, গোপনে অগোচরে কোনো গুনাহ করে থাকলে সেটাও আপনি মাফ করে দেন।
আম্মা জান আয়েশা এত খুশি হলেন, হাদিসের মধ্যে এসেছে ফাদাহিকাত আয়েশা, আয়েশা হাসতে লাগলো। আয়েশা অত হাসে না, কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু নবীর দোয়া মিস হতে পারে না, ঠিক না? হ্যাঁ, আবু হুরায়রার ঘটনা এসেছে, এক ঘটনা থেকে আরেক ঘটনা আরেক হাদিস মনে পড়ে যায়। আবু হুরায়রা আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান তখনও মুসলমান হয়নি। আবু হুরায়রা আল্লাহর কাছে এসে, নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমার আম্মা এখনো মুসলমান হয় নাই, আম্মাকে তো মৃত্যুর পরে কি অবস্থা হবে, মন চায় সব সময় আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে হিদায়াত দেয়, আমার সামনে সে কাফের অবস্থায় মারা যাবে, বেদিন অবস্থা, এটা তো সহ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। আবু হুরায়রা বলেন, আমি পরীক্ষা করতে চাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বেশি তাড়াতাড়ি কবুল হয় নাকি আমি আমার মায়ের কাছে আগে যেতে পারি, এটা দেখবো। আবু হুরায়রা দোয়া করার সাথে সাথে দৌড় দিচ্ছে যে দেখি আমার নবীর দোয়া আগে কবুল হয়েছে না, আমি আগে ঘরে পৌঁছতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন মাকে ডাক দিয়েছেন, দেখেন মায়ের গলার স্বর আগের চেয়ে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার অন্তরের মধ্যে হিদায়াতের নূর পয়দা হয়ে গিয়েছে। আল্লাহ পাক তাকে হিদায়াত দিয়েছেন, আল্লাহ পাক তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন এই দোয়ার বদৌলত। আবু হুরায়রা বলেন, দেখলাম নবীজির দোয়া, আমি দৌড়ে গিয়েছি, তার চেয়ে আগে নবীজির দোয়া কবুল হয়ে গেছে। অতএব বন্দুকের গুলি মিস হতে পারে, নবীজির দোয়া মিস নাই। এই জন্য আম্মা জান আয়েশা হাসতেছে, ফাদাহিকাত আয়েশা, নবীজি দোয়া করেছেন, এই জন্য আম্মা জান আয়েশা হাসেন। মানুষ হাসে, হাসতে হাসতে অনেক সময় দেখবেন মাথা নিচু হয়ে যায়, ঠিক না? হাসতে হাসতে পড়ে যায়। আম্মা জান হাদিসের মধ্যে এসেছে, হাত্তা সাকাতা রাসুহা ফি হুজরিহা মিনাদ দিহকি, হাসতে হাসতে তার মাথা নিচু হয়ে গেছে, কামরার মধ্যে তিনি পড়ে গিয়েছেন, মাথা নিচু হয়ে গিয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী বললেন, ওগো আয়েশা, আয়াসুররুকা দুআই, আমার দোয়া কি তোমাকে আনন্দিত করেছে কিনা? আয়েশা বলেন, ওমালি লা ইয়াসুররু দুআউকা, ও আল্লাহর নবী, আপনার দোয়া আমাকে আনন্দিত করবে না, এটা কেমন কথা? অবশ্যই আমাকে আনন্দিত করেছে। এর পরের অংশটুকু আমাদের মাঝে এসেছে, এর পরের অংশটুকু হলো বলতে চাচ্ছি নবীজি উম্মতকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে কসম করে বলেছেন, ও আয়েশা শোনো, আল্লাহি, কসম খুদার, আল্লাহ মানে কি বলেন? কসম খুদার, আল্লাহর শপথ করে বলি, ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাহ। শোনো আয়েশা, আমি আমার পরিবারের জন্য হয়তো এত বেশি দোয়া করি না, আমি আমার ছেলে সন্তানের জন্য এত বেশি দোয়া করি না, জ্ঞাতি গোষ্ঠীর জন্য এত বেশি দোয়া করি না, আমি আমার নিজের জন্য এত বেশি দোয়া করি না, কিন্তু শোনো আয়েশা, ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাত, আমি আমার উম্মতের জন্য প্রতি নামাজে দোয়া করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি নামাজে উম্মতের জন্য দোয়া করেন, প্রতি নামাজে। এখন যদি আপনি বলেন প্রতি নামাজ বলতে 5 ওয়াক্ত নামাজ, এখানে 5 ওয়াক্তর কথা বলা নাই, প্রত্যেক নামাজের কথা বলা হয়েছে, তাহলে 5 বার দোয়া করেন। এরপরে আমরা যদি বলি যে না 5 ওয়াক্ত উদ্দেশ্য নয়, কারণ এখানে তো সলাতিন মাকতুবা বলা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয় নাই, ফরজের কথা বলা হয় নাই, তাহলে তিনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদে আমার আপনার জন্য দোয়া করেন, আওয়াবিন পড়েন, আওয়াবিনে আমার আপনার কথা বলেন না, ইশরাক পড়েন, ইশরাকের মধ্যে আমার আপনার কথা বলেন না, সুন্নাত পড়েন, নওয়াফিল পড়েন, নানান ধরনের নামাজ পড়েন, সব নামাজের মধ্যে অন্যের জন্য দোয়া না করলেও আমার আপনার জন্য দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার অনুসরণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা তো দুনিয়ার ব্যাপার গেল। দুনিয়া এতটা মহব্বত করতেন, এতটা পাগল পারা ছিলেন, আখিরাতেও একই অবস্থা হবে। দীর্ঘ হাদিসের মধ্যে আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রার হাদিস বেশি, আপনারা জানেন রাইসুল মুহাদ্দিসিন বলে আবু হুরায়রাকে বেশি হাদিস সবচেয়ে বর্ণিত হযরত আবু হুরায়রা থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর এক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে এসেছে, কিয়ামত দিবসের অবস্থা তো সকলেই জানা আছে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজালা, কম্পন এত ভয়ঙ্কর হবে, আল্লাহু আকবার, এটা আখিরাতের কোনো কিছু এখন বলে বোঝানো যাবে না। আপনারা দেখবেন গাড়ি বাস্ট হয়, সামান্য একটু আওয়াজ আশপাশে সব ছিটে যায়। পারমাণবিক অস্ত্র মারে, হ্যাঁ কি হয় মারলে, ক্ষেপণাস্ত্র মারলে একবারে পুরো এলাকা নাই হয়ে যায়, ঠিক না?
তাহলে কিয়ামত সামান্য একটা পরমাণুর আঘাত যদি এমন হতে পারে, তাহলে কিয়ামত দিবস আল্লাহ যাকে ফুৎকারের জন্য রেখেছেন তার আওয়াজ কেমন হতে পারে, এটা তো সহজেই অনুমেয়। তো ওই দিন কিয়ামত হবার পরে সকলেই তো ইয়া নাফসি নিজে বাঁচার জন্য আকুল আবেদন করবে, নিজে বাঁচার জন্য উদ্বিগ্ন থাকবে, নিজে বাঁচার জন্য দোয়া করতে থাকবে, নবীরা পর্যন্ত দোয়া করতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে আমার কাছে পাঠাবেন, এই অবস্থায় আমি সিজদায় রত থাকব। জিবরিল এসে আমাকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, সাল তুতা, তুমি যা চাও তাই তোমাকে দেয়া হবে। সর্বপ্রথম নবীজি যেটা বলবেন, ফাআকুলু, আমি বলবো, ইয়া রাব উম্মতি উম্মতি, ফাআরফাউ রাসি ফাআকুলু ইয়া রাব উম্মতি উম্মতি। ও আল্লাহ, ও মালিক, ও দয়াময়, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। দেখেন, প্রথম কথা নিজের জন্য হয় নাই, প্রথম কথাটা আম্মাজান আয়েশার জন্য হয় নাই, প্রথম কথা কলিজার টুকরা ফাতেমার জন্য হয় নাই, প্রথম কথা নিজের জ্ঞাতি গোষ্ঠী কুরাইশের জন্য হয় নাই, প্রথম কথাটা তার সাহাবীদের জন্য হয় নাই, প্রথম কথাটা হয়েছে সকল উম্মতের জন্য। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তাহলে কিয়ামতের দিন যে নবী আমার আপনার চিন্তায় বিভোর থাকবেন, কিয়ামত দিবসে যে নবী সকলের কথা বলে যাবেন, নিজের আপনজনের কথা বলে আমার আপনার কথা বলবেন, তাহলে সেই নবীর ইত্তেবা, সেই নবীর অনুসরণ করতে হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এখন আমার আপনার প্রশ্ন, আমরা তো শুধু বাঙালি না, সকলেই লাভের পাগল, ঠিক না? ছেলেকে মা বাবা ভালোবাসে, কেন ভালোবাসে? এখানেও স্বার্থ লুকায়িত আছে। যদিও মা বাবার স্বার্থ কম থাকে, তারা স্বার্থের জন্য ছেলে পেলেকে লালন পালন করেন না, তাদের মনের মধ্যে আল্লাহ পাক এমন মহব্বত দিয়েছেন, ওই মহব্বত তাদেরকে পালন করতে বাধ্য করে। কিন্তু অন্য যার কথাই বলেন, আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে, স্বার্থ আছে। আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন, স্বার্থ আছে। আপনি আপনার নেতাকে মহব্বত করেন, স্বার্থ আছে। আপনি আপনার নেত্রীকে মহব্বত করেন, স্বার্থ আছে। সে আপনাকে আশা দিয়েছে ক্ষমতায় গেলে এই করবে, অথবা 500 টাকা সারাদিন ঘোরার পরে দিয়ে দেয়। ও আপনি তো স্বার্থের পাগল, আপনি তো লাইভের পাগল। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে, আল্লাহ এবং তার রাসূলকে মানলে, আল্লাহ এবং তার হাবিবকে অন্বেষণ করলে, আল্লাহ এবং তার রাসূলকে জীবনের একমাত্র অবলম্বন হিসেবে যদি গ্রহণ করি, তাহলে আমার আপনার ফায়দা কি? 5টা ফায়দার কথা বলবো, সকলেই 5টা ফায়দা খেয়াল রাখবেন, এর আমল করবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ফায়দা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 1 নাম্বার ফায়দা, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে জানলে, আল্লাহকে মানলে, আল্লাহকে মহব্বত করলে, আল্লাহকে অনুসরণ করলে, আল্লাহকে একমাত্র জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করলে, নবীকে মানলে, নবীর অনুসরণ করলে, নবীকে একমাত্র জীবনের পথে গ্রহণ করলে, প্রথম নাম্বার ফায়দা আল্লাহ পাক বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, হ্যাঁ, আল্লাহ ভালোবাসবেন। আল্লাহু আকবার। একজন সুন্দরী নারী, তার ধন সম্পদ সবকিছু আছে, আপনার কিছুই নাই, আপনি তাকে মহব্বত করেন। সে যখন দেখলো তার কিছুই নাই, না চেহারা আছে, না অন্য কিছু আছে, ধন সম্পদ আছে, কিন্তু আমাকে মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি, আপনার কাছে কেমন লাগবে বলেন? আর আল্লাহ যিনি সব কিছুর মালিক, তিনি বলতেছেন আমার অনুসরণ করো, আমার রাসূলকে মানো, আমি মহব্বত করব। 2 নম্বর কথা, 2 নম্বর ফায়দা হলো, কেন আমি আল্লাহ এবং রাসূলকে মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ এবং তার রাসূলকে মানলে তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। অদস্ত মহব্বতের দাবি এটাই। আপনি একজন বন্ধুকে মহব্বত করেন, আপনি যদি পিছনের কথা স্মরণ রাখেন, ওর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, তাহলে মহব্বত করতে মন চাবে না, ঠিক না? আল্লাহ বলেন, তোকে যখন আমি মহব্বত করেছি, অতএব তুই অতীতে যে গুনাহগুলো করেছিলে আমি সবগুলো গুনাহ ক্ষমা করে দিলাম। 3 নম্বর ফায়দা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন।
আমাকে মানো, আমাকে জানো, আমার রসুলকে মানো, আমার রসুলকে জানো, আমার রসুল অনুগত্য করো, আমার অনুগত্য করো। তাহলে কি হবে? প্রথমে তো আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করলেন, মহব্বতের দাবি ছিল তাকে মাফ করে দেওয়া। এখন আল্লাহ বলেন তুমি যখন মহব্বত করছো, এখন থেকে তুমি আমার জিম্মাদারিতে তোমাকে আমি রহমতের চাদরে আবৃত করে নিলাম, লাআল্লাকুম তুরহামুন। 3 নম্বর ফায়দা পাইলেন। 4 নম্বর ফায়দা, হাদিস, বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, 7280, 7280 নম্বর হাদিসের মধ্যে যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছিলাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। উম্মত শুনে রাখো, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। বলেন কোথায় যাবে? ইল্লা মান আবা, তবে যারা মানবে না তারা নয়। হযরত সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন তারা আল্লাহর হাবিবকে বললেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। শুনে রাখো আমার সাহাবায়ে কেরাম, যে আমাকে মানবে, যে আমাকে জানবে, যে আল্লাহকে মানবে, যে আল্লাহর অনুসরণ করবে, নবীকে মানার অর্থই তো আল্লাহকে মানা। অতএব যে আমাকে জানবে, আমাকে মানবে অর্থ হলো আল্লাহকে মানবে, আল্লাহকে জানবে, আমার অনুসরণ করবে, আমাকে জীবনের সবচাইতে প্রিয় মনে করবে, আমাকে একমাত্র অবলম্বন বানাবে। শুনে রাখো, এরাই হলো কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এরা সরাসরি জান্নাতে চলে যাবে। 4 নম্বর ফায়দা কি পাইলাম? রাসূলের অনুগত্য করলে, আল্লাহর অনুগত্য করলে জান্নাত পাবেন। জান্নাত চান না? চান না আপনারা? তাহলে রাসূলের অনুগত্য করার দরকার আছে না নাই? 5 নম্বর ফায়দা, আমার আপনার সকলেই মন চায়, আমি যদি একজন বড় মাপের প্রধান, বড় মাপের এমপি মন্ত্রীর সাথে একটু দেখা করতে পারতাম, আমি যদি চেয়ারম্যানের সাথে দেখা করতে পারতাম, আমি যদি সংসদ ভবনে যেতে পারতাম, আমি যদি ওই মন্ত্রী এমপিরা যেখানে থাকে সেখানে একটু যেতে পারতাম, এরকম এক মন চায় না অনেকের? ধনীর কাছে যেতে, ধনীর কাছে সোহবত পেতে মনে চায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে মন চায় না এমন কোন বান্দা আছে? এমন কোন উম্মত আছে? সকলের মন চায়, যেই নবীকে দেখতে পারি নাই, যেই নবীকে আমি দেখি নাই, যেই নবীকে এই চক্ষু দ্বারা দেখার সময় সৌভাগ্য হয় নাই, সেই নবীর সাথে যেন জান্নাতে দেখা হয়, যেই নবীর সাথে যেন জান্নাতে থাকতে পারি। প্রতি উম্মতের এটা আকাঙ্ক্ষা, প্রতি উম্মতের, প্রতিজন ব্যক্তির এটা কামনা বাসনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে একটা কাজ তোমাদের করতে হবে। শোনো, সেই কাজটা হলো কি? এটা বুখারীর হাদিস 6171 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, সাআলা রাজুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাআহ, মাতাস সাআহ। এক সাহাবী কি নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী একটু রাগ হয়ে গেলেন, রাগত স্বরে বললেন, ওমা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি আছে? কিয়ামত মানেই তো হলো অনন্তকালের জীবন শুরু হয়ে যাওয়া, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কি আমল করেছো? আল্লাহর সামনে দাঁড়াবার মতো, জবাব দেওয়ার মতো কি আমল করেছো? কেমন নামাজ পড়েছো, কেমন রোজা রেখেছো, কতটা সদকা করেছো, কি করেছো না করেছো, কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো। ওই সাহাবী বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, ওমা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ওগো আল্লাহর নবী, আল্লাহর সামনে পেশ করার মতো তেমন কোনো আমল নাই। বেশি পরিমাণে নামাজও পড়তে পারি নাই, বেশি করে সদকাও করতে পারি নাই, রোজাও তেমন রাখতে পারি নাই, অল্প স্বল্প আমল করেছি। তবে একটা জিনিস আমার মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জিনিসটা কি? ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী শুনেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ওগো আল্লাহর নবী, আমার দিলে এটা সায় দেয়, আমার দিলে এটা বিশ্বাস হয়ে গিয়েছে যে আমি জীবনের চাইতে, স্ত্রী, পুত্র, ছেলে সন্তান সবার চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। পরেরটুকু আমার মৌজা ইস্তেশাদ, কথা দলিলের উদ্দেশ্য। এর জবাবে নবীজি কি বললেন? তাই তাহলে শোনো, ওয়ালা আনতা মা'a মান আহবাবতা, তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি কি রাসূলকে ভালোবাসে, তাহলে শোনো, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে।
রসুলকে ভালোবাসেন, জান্নাতে যেতে পারবেন, রসুলের সোহবাত লাভ হবে, রসুলকে দেখতে পাবেন, রসুলের সাথে সংসর্গে থাকতে পারবেন। অতএব আমি আপনি যদি রসুলকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, তাহলে এই 5টা ফায়দা পাওয়া যাবে, আরো অনেক ফায়দা পাওয়া যাবে। এই জন্য আমার আপনার জন্য জরুরি হলো আল্লাহ এবং তার রাসূলকে মানা, আল্লাহ এবং তার রাসূলকে জানা। কিন্তু দুঃখের বিষয় হলো আমি আজকে যুবক ভাইয়েরা, যুবতী মা বোনেরা, তারা আজকে মডেলিং, খেলোয়াড়, তারকা, সুপারস্টার, এই রোনাল্ডো, মেসি ইত্যাদি ইত্যাদি এই ধরনের নর্তকীদের এমন এমন মানুষের অনুসরণ করে, চুল কাটে রোনাল্ডোর কাটিমে, চুল কাটে মেসির কাটিমে, চুল কাটে এর ওর কাটিমে, নায়কের কাটিমে। এরপরে মহিলারা, মা বোনেরা তারা অনুসরণ করে মডেলিং তারকাকে, নায়ককে, নায়িকাকে, গায়িকাকে। এমন লোকদেরকে পছন্দ করে, মহব্বত করে, এমন লোকদের অনুসরণ করে, এমন লোকদের অনুসরণ করে যাদের কথা বলতেও লজ্জা লাগে। দেখা যায় আগেই, বিবাহের আগেই 1-2টো সন্তানের মা হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এরপরে বলে যে আমাকে ধর্ষণ করেছে। ঠিক না? এ হয় না, হয় না? আপনি যার অনুসরণ করেন, কেমন চরিত্র তার, কিভাবে আপনি তার অনুসরণ করেন, তাকে অনুসরণ করে, তাকে আপন জেনে, তার জন্য জীবন দিয়ে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করছেন, তাহলে আপনার তো এই হাদিসের মর্ম অনুপাতে ওই নায়কের সাথে, ওই গায়কের সাথে, ওই নাফরমানের সাথে আপনার হাসন নাসর হবে, তাকেই আপনার সাথে থাকতে হবে। হ্যাঁ, আপনাকে তার সাথেই থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী হবার তৌফিক দান করেন। আমাকে জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে। জীবন যায় যাক, এক পাশে আমার সবকিছু, আর এক পাশে আল্লাহ, আর এক পাশে রাসূল থাকতে হবে। তাহলেই আমি এই 5টা ফায়দা পাবো। নবীর সাথে জান্নাতে থাকতে পারো, সরাসরি জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শুনলাম আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।